এই ছেলে কি করলা তুমি? এটা কাজ তোমার? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এসেছি পারভেজ ভাইয়ের 17 বিঘার একটা পুকুরে। দেখতে পাচ্ছেন পুকুরটা বিশাল বড়। আগামী 2 ও 3 জানুয়ারি এই পুকুরে 2 দিন ব্যাপী মৎস্য শিকার উৎসব চলবে। তো এই পুকুরে এসেছি পারভেজ ভাইয়ের সাথে একটা আড্ডা দিব, কেমন মাছ হয় না হয় এগুলো সবকিছু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমাদের সাথে আছে পুকুর মালিক পারভেজ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার এই পুকুরটার পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আশা করবো পুকুরে এরকম সুন্দর মাছও আছে। জি জি জি, অবশ্যই। আচ্ছা, যদি একটু বলতেন যে আসলে কি কি মাছ আপনি পুকুরে মজুত করেছেন আর কয়টা সিট হবে ইত্যাদি একটু যদি বলতেন আমাদের দর্শকদের। 44টা সিট হয়তো 40 টাকা করেছি আমরা, 25-60 টাকা করে গেছে। আচ্ছা, তো ওইটাই আর কি। মাছ হচ্ছে আর মাছ আছে 7 কেজি পর্যন্ত, ব্লাড গুলা হচ্ছে 15 কেজি পর্যন্ত আছে, গ্লাস গুলা 7-8 কেজি আছে, রুই হচ্ছে 1000-4000-এর মতো আছে কিংবা বেশিও আছে। মানে আমার এখান থেকে মাছ নিয়ে এসে আমরা ঢাকায় দিত, এখানে মজুদ না, মানে গন্তি নাই আর কি। আচ্ছা, অ্যাভেলেবল মাছ আছে। আচ্ছা, সোনালী রুই আছে আপনার হচ্ছে মোটামুটি 480 থেকে 500টা মতো। সোনালী রুই, সোনালী যেটা লাল রুই বলা হয়। রুই, জি। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর আর কি। ওকে। আর নরমালি এই মাচা হবে কয়টা? মাছা হবে হচ্ছে 40টা সিট। 40টা সিট হচ্ছে 40টা সিট, 25,000 টাকা। জি। 2 দিন ব্যাপী? 2 দিন ব্যাপী। শুক্র শনি না বৃহস্পতিবার শুক্র? শুক্রবার শনিবার, অর্থাৎ আগামী 2 এবং 3 তারিখ। জি। তো ভাই চলেন আজকে আপনার সাথে একটা চ্যালেঞ্জ করি। আমরা ছিপ ফেলবো, দেখি কে আগে বড় মাছ তুলতে পারে। আপনি কি রেডি? রেডি। চলেন তাহলে। ঠিক আছে। অনেক রোদ আজকে অনেক রোদ। আচ্ছা পারভেজ ভাই, বলেন। এইটাই তো প্রথম খেলা তাই না? জি, এটা প্রথম। এর আগে কি কখনো টিকিট খেলাইছেন আপনি? আমি এর আগে আমার ছোট পুকুরে খেলিয়েছিলাম, তখন হচ্ছে 4 বিঘা পুকুরে একটা খেলিয়েছিলাম। ওই ছোট টিকিট ছিল, 4,500 টাকার টিকিট ছিল। 4,500 টাকা টিকিট। আচ্ছা, তো এই বড় টিকিটে এই প্রথম নাকি? 17 বিঘার পুকুরে বড় টিকিটে এই প্রথম। আচ্ছা, আপনার কেমন মনে হচ্ছে রেজাল্ট কেমন হতে পারে? শিকারীরা কি মাছ টাছ পাবে? 100% পাবে ইনশাল্লাহ। আর যদি মাছ না পায় তাহলে কি হবে? কন্ডিশন আছে তো। আচ্ছা, কন্ডিশন আছে, মাশাআল্লাহ। অনেক জায়গায় দেখেছি যে মাছ টাছ না পাইলে পুকুর মালিক থাকে না। না 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 না, আমাদের অর্থ সম্পদ যতটুকু আছে আলহামদুলিল্লাহ, মান সম্মানটা আছে। ধন্যবাদ। আচ্ছা, নরমালি আমরা এই পুকুরে তো আসছি, আজকে মোটামুটি থাকবো, বেশ কিছুক্ষণ আমরা সবাই থাকবো। আমার তো ভাই টার্গেট আছে একটা, আপনি যে বললেন লাল রুই নাকি আছে, হ্যাঁ, এই লাল রুইয়ের তো আমার একটা টার্গেট আছে ভাই, আমি কি ধরতে পারবো? 100% পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে অ্যাভেলেবল আছে, যে আগে বড় মাছ ধরতে পারবে সেই জিতে যাবে। যে জিতবে তার জন্য পুরস্কার কি আছে আজকে? পুরস্কার আপনি ডিসাইড করেন, যেটা চাইবেন সেটাই পাবেন ইনশাল্লাহ। না না, আমি জাস্ট মজা করলাম। নরমালি শিকারীদের জন্য কি কোনো পুরস্কার ব্যবস্থা রাখছেন এবার? এই যাবত পর্যন্ত আমি সিদ্ধান্ত নিইনি তো। তবে অর্থাৎ এইবার আপনি কোনো সিদ্ধান্ত নেন নাই, বাট সামনে যদি ভালো খেলা হয়, বড় খেলা হয়, আপনি একটা, তবে ফেব্রুয়ারির দিকে আমার হচ্ছে একটু বড় চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই পুকুরে হবে নাকি সেটা অন্য? এটাতেই। আচ্ছা, যেমন ডে নাইট খেলার জন্য পুকুরের যে পাড়গুলো দেখতেছি, কলা গাছ আছে, এগুলো কি থাকবে? এগুলো না, একটাও থাকবে না, এক ফোঁটাও থাকবে না, একবারে লেভেল করে ফেলবো, পরিষ্কার করে ঘাস মারা বীজ দিয়ে একদম লেভেল হয়ে যাবে একবার। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এগুলো কিছুই থাকতেছে না, একেবারে মানে ফুল ফ্রেশ। আচ্ছা, এমনিতে তো শিকারীরা অনেক দূর থেকে আসবে, তো গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে তো নাকি? হ্যাঁ, গাড়ি পার্কিং এর জায়গা আছে। এবং আপনার এখানে একটা রুমও দেখতেছি। রুম আছে, আর যতটুকুন জায়গা গ্যাপ আছে ওইটুকুন জায়গা আমি হচ্ছে 10টা আমার হচ্ছে ছেলে থাকবে। আচ্ছা, ওরা হচ্ছে মাছগুলো ওদের গাড়ি পর্যন্ত দিয়ে আসবে। তো ট্রান্সপোর্টের ব্যবস্থাটা আপনি করে রেখেছেন, এটা খুবই ভালো একটা জিনিস, ভালো লাগলো। ওদের মানে ভ্যান পর্যন্ত, গাড়ি পর্যন্ত আমার ছেলেপিলেতে মাছগুলো দিয়ে আসবে, কারণ এরা তো মাছ মারতে আসে শৌখিনতায়, ওরা তো বস্তা ঢুকতে পারবে না, এটা আমার কাছে মনে হয়েছে। আমি নিজেই তো পারি না। রাইট, সারাদিনে বা 2 দিন মাছ ধরার পরে সবার তো আসলে শরীরটা আলায় যাবে, রেস্টের একটা বিষয় আছে, শরীরের শক্তিও কমে যাবে, সেক্ষেত্রে আপনি আগায় দিবেন, এটা খুবই ভালো এবং সাধুবাদ জানাই। আর শিকারীদের কি কোনো খাবার দাবার ব্যবস্থা আছে? ওটা 2টা হোটেল হবে এখানে, 2টা হোটেল এখানে ব্যবস্থা করে দিয়েছি আমি, 2টা হোটেল থাকবে। আচ্ছা, চা, সিগারেট, পান, ভাতের হোটেল থাকবে। আচ্ছা, মানে আনুষঙ্গিক যা যা লাগে সবকিছু থাকতেছে এখানে? থাকবে ইনশাআল্লাহ, থাকবে। বাহ, এটা তো মোটামুটি খুবই ভালো একটা আয়োজন, আমি যেটা মনে করছি পিকনিকের মতো মানে অনুভব করবেন। মাছ শিকার মানে আসলে উৎসব,
উৎসব। এই উৎসব মুখর পরিবেশটা আমরা সবাই এনজয় করি। সো আমাদের টোপ মোটামুটি রেডি, তাহলে ভাই আমরা ফেলার জন্য রেডি নাকি? জি। ওকে, ঠিক আছে। গাজী ভাই, ওকে। তো আমাদের দুটো ছিপি এখন রেডি, অপেক্ষার পালা। দেখতে থাকি কতক্ষণ পর মাছ খায় এবং কাঠটা তো কোন আগে উঠে। ছিপে আগে খায়, রাইট। তো দেখতে থাকুন। হয়েছে। এই সাবাস, এরই মধ্যে আমাদের পারভেজ ভাই একটা মাছ বাঁধায় ফেলছে। জাপানি মনে হয়। কি এটা? সুন্দর সাইজ। ভাই জাপানি কি এর থেকে ছোট সাইজের আছে? এর সাইজে ছোট নাই, এর থেকে ছোট নাই, মানে বড়গুলো আছে এর 4-5 থেকে আরো কেজি বড়। size। এটা সর্বনিম্ন সাইজ বলা যায়, তাই তো? সর্বনিম্ন size এটা। বাহ, মাশাআল্লাহ, সাইজ খারাপ না, সুন্দর সাইজ। কিন্তু না, ফেলছে। আরেকটা হয়েছে। আরে সাবাস ভাই, আপনি তো ছুটে গেল। হ্যাঁ। আর ব্যাপার না, ছুটবেই। আস্তে 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 আস্তে, কাজে ভাই। ভিডিও শুরু হবে। শুরু হয়ে গেল আমাদের অ্যাকশন। আমরা অনেক মাছ পেয়েছি। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা পরপর 2 দিন এসেছিলাম, কারণ প্রথম দিন খুব একটা বেশি সময় থাকতে পারি নাই। একটা ইম্পর্টেন্ট কাজ এসে গিয়েছিল, এই জন্য আমাদেরকে ব্যাক করতে হয়। সো আমরা পরের দিন আবার আসি এবং চিন্তা করি যেহেতু খেলা 2 দিন, সো 2 দিনের জন্য আসলাম, 2 দিনের খেলা এক্সপিরিয়েন্স করলাম। সো 2 দিন আমরা মাছ ধরেছি এবং দেখতে থাকুন আমরা নেক্সট ডেতে কি কি মাছ পাই, কেমন মাছ পাই। নিতে পারেন, হ্যাঁ, ধরে থাকেন আপনি। আমার টানে নিয়ে আসতেছি, আপনি ধরে থাকেন। বিশাল। বড় রে। আপনি ধরে থাকেন, মাছিদের রাখেন। হ্যাঁ, আস্তে। আবার জিগায়। হ্যাঁ দেখো, অনার্স বুঝতেছো না। না মুখে। ও, আর একটা বিষয়, আমরা কিন্তু পুকুরের এক পার থেকেই খেলি নাই, আমরা পুকুরের 4 সাইড থেকেই টেস্টিং করেছি এবং সবগুলো পার থেকেই আমরা মাছ ধরতে সক্ষম হয়েছি। কাতল গো, কাতল ইনশাআল্লাহ। এই ছেলে, কি করলা তুমি? এটা কাজ তোমার?